পৃথিবীর সমস্ত প্রাণীর মুখ আছে, জবান আছে, শব্দ করার ক্ষমতা আছে। কিন্তু একটি প্রাণী আছে যাদের নেই কোনো জবান, যারা কথা বলতে পারে না, যারা শুধু পানির মধ্যেই জীবনের সবটা কাটিয়ে দেয়। আর তারা মৃত অবস্থাতেও মানুষের জন্য হালাল। কেন এমন হলো? কেন মাছ আজও নির্বাক? এর পেছনে রয়েছে একটি বিস্ময়কর কাহিনী। সাহাবীদের যুগে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে প্রশ্ন করেছিলেন, হে আলী, পৃথিবীর সমস্ত প্রাণীর জবান আছে, কিন্তু মাছের নেই কেন? আর তারা কেন শুধু পানিতেই আবদ্ধ থাকে? প্রশ্নটি ছিল সরল মনের, কিন্তু উত্তরের পেছনে ছিল এক গভীর শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছেরও এক সময় জবান ছিল, তারা কথা বলতে পারত, কিন্তু নিজেদের ভুলের কারণেই আল্লাহ তাদের সেই ক্ষমতা কেড়ে নিয়েছেন। লোকটি ভীষণ অবাক হয়ে জানতে চাইল, তারা কি ভুল করেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাহিনীটি শুরু হয় আদম আলাইহিস সালামের সৃষ্টি দিয়ে। যখন ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে সিজদা করতে অস্বীকার করলো, তখন তাকে বিতাড়িত করা হলো পৃথিবীতে। দুনিয়ায় নেমেই সে প্রথম যাদেরকে পরিচিত করতে শুরু করলো, সেসব প্রাণীর মধ্যে প্রথমটি ছিল মাছ। ইবলিস মাছদের ভয় দেখাতে লাগলো। ইবলিস মাছদের বলল, মানুষ পৃথিবীতে আসবে, তোমাদের ধরে জীবিত অবস্থায় টুকরো করবে, তোমাদের কোনো মূল্য থাকবে না। ইবলিস মাছদের মনে ভীতি ঢুকিয়ে দিল, সন্দেহ সৃষ্টি করলো, ঘৃণা উস্কে দিল। সে সময় মাছ শুধু পানিতে নয়, স্থলেও চলাচল করত, আর তারা কথা বলার ক্ষমতাও রাখত। ইবলিসের কথায় প্রভাবিত হয়ে মাছেরা সমুদ্রের অন্যান্য প্রাণীদের কাছে মানুষের বিরুদ্ধে প্রচারণা শুরু করলো। ধীরে ধীরে সৃষ্টি হলো এক ধরনের আল্লাহর সাথে বিদ্রোহী মনোভাব। প্রাণীকুলের মধ্যে ছড়িয়ে পড়ল বিভ্রান্তি। এই আচরণ আল্লাহর নিকট গ্রহণযোগ্য ছিল না, ফলে ঘোষিত হলো এক কঠোর নির্দেশ। মাছের জবান কেড়ে নেওয়া হলো, তাদের স্থলভূমিতে চলাচল নিষিদ্ধ করা হলো। এরপর থেকে মাছ হয়ে গেল সম্পূর্ণ নির্বাক প্রাণী। তারা চিরতরে পানির আবরণেই সীমাবদ্ধ হয়ে গেল। এই ঘটনার পর মানুষের জন্য আরেকটি বিশেষ বিধান নির্ধারিত হয়। মাছকে জবাই করার প্রয়োজন নেই। জীবিত হোক বা মৃত, মাছ মানুষের জন্য হালাল। অন্যান্য প্রাণীর মতো রক্ত জড়িয়ে আল্লাহর নামে জবাই করার শর্ত মাছের উপর নেই। এই কারণে আজও মাছ নির্বাক, জবাবহীন এবং পানির মধ্যেই সীমাবদ্ধ। কাহিনী যাই হোক, এটি মানুষের জন্য একটি বড় শিক্ষাও বটে। প্ররোচনা, অহংকার ও আল্লাহর সাথে বিদ্রোহ কখনো কাউকে কল্যাণে পৌঁছায় না। এই ছিল মাছের জবান হারানোর গল্প। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ডকুমেন্টারিতে আবার দেখা হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।